ভিপিএন ব্যবহার করে ফেসবুক আইডি ব্যবহার করলে আপনি আপনার আইডিটি হারাতে পারেন। এ বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের সাথে বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনি মিলিয়ে নেবেন যে আসলে আমার কথাগুলোর সাথে কতটা যুক্তিসম্পন্ন রয়েছে। এই মুহূর্তে আপনারা জানেন যে বাংলাদেশ সার্ভার থেকে ফেসবুক কিন্তু ডাউন করে রাখা হয়েছে এবং আমরা অনেকেই এই ওয়াইফাই আসার পরে আপনার ভিপিএন ব্যবহার করার মাধ্যমে আমরা ফেসবুক কিন্তু অনেকে ব্যবহার করতেছি। তো আমি মনে করি যে আসলে ব্যবহার করলে আপনার কিন্তু সমস্যা হতে পারে। কি কি সমস্যা হতে পারে এ বিষয়গুলো আপনাদের সাথে একটু আলোচনা করি। প্রথমত হচ্ছে আপনার আইডিটি লক হয়ে যেতে পারে। আপনি যদি বিশ্বাস না করেন, আপনার আশপাশে আপনি অনেকের সাথে একটু কথা বলেন এ বিষয় সম্পর্কে, দেখতে পারবেন ইতিপূর্বে তাদের অনেকের কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয়েছে। প্রথম সমস্যাটা এখানে কোথা থেকে সৃষ্টি হয় সেটা আপনাদের আমি বলতেছি। আপনি প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন আপনি ডাউনলোড করলেন। এখন এই ভিপিএন কানেক্ট করার ক্ষেত্রে দুটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আপনারা দেখতে পারবেন কিছু কিছু ভিপিএনে অটোমেটিকভাবে আপনার সিলেক্ট হয়ে যায়, মানে যে কোনো সময় যে কোনো কান্ট্রিতে কিন্তু আপনার অটোমেটিক কানেক্ট নিতে পারে। তো এটা কখনো চালু করা যাবে না। আপনি হচ্ছে ইউনাইটেড স্টেট, তারপর হচ্ছে জাপান, তারপর হচ্ছে লন্ডন, এরকম যে কোনো একটা কানেক্ট করে আপনি ব্যবহার করতে পারেন, তাও আবার সীমিত সবার জন্য। দেন ধরেন আপনি কিছু পোস্ট করেছেন যেটা কিনা আসলে এই মুহূর্তে বিস্তারিত বলতেছে না, বুঝে নিন, যেটা আসলে আপনার জন্য খুব ইফেক্ট পড়তে পারে। দেন সেটা আপনি হয়তো ডিলিট করার জন্য আপনি পোস্টটা বা ভিডিওটা আপনি কি কাজ করতে পারেন, ওটাকে ডিলিট করতে পারেন আপনার ভিপিএনটাকে ইউজ করার ক্ষেত্রে। এতটুকু জাস্ট। এর থেকে আমি মনে করি বেশি ইউজ করলে ফেসবুক যখন আপনাকে এটা আইডেন্টি করতে পারবে, মানে দেখা গেছে যে যেহেতু অটোমেটিক আপনার কানেক্ট দেওয়া রয়েছে, দেন একটা সময় দেখা হচ্ছে আপনার ইন্ডিয়া লোকেশন, আর একটা সময় দেখা হলো আপনার ইউনাইটেড স্টেট, আর একটা সময় দেখা হচ্ছে আপনার জাপান। এই যে আপনি একই জায়গায় বসে দেন আপনার একটা ফেসবুক আইডি বিভিন্ন সার্ভার দেখাচ্ছে কয়েক মিনিটের মধ্যে, তো তখন আপনার কি হবে? তখন হচ্ছে আপনার এই ফেসবুক আপনার আইডিটাকে অটোমেটিকভাবে লক করে দেবে। বা আপনার ফেসবুক আইডিটি যদি লগ আউট থাকে, আপনি এই মুহূর্তে যদি লগ ইন করতে যান, তো তখন যে কোনো একটা কান্ট্রি আপনাকে দেখাবে, প্লাস আপনাকে কিন্তু লোকেশনও বলে দেবে যে এই লোকেশন থেকে আপনার ফেসবুকটা লগ ইন করা হচ্ছে। দেন পরবর্তীতে যখন আপনার আইডেন্টি ডকুমেন্ট চাবে, আপনি যখন সাবমিট করবেন তখন কিন্তু এটা আপনার ভেরিফিকেশন আকারে নেবে না, প্লাস আপনার আইডিটা আপনি হারাবেন। এছাড়াও এইখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা বললাম যে 2 নম্বর অপশন, আপনি যে কান্ট্রিটা সিলেক্ট করেছেন, মানে যে ভিপিএন দিয়ে আপনি ফেসবুকে ওপেন করেছেন, ওই কান্ট্রিতে দেখা গেছে যে আপনার ফেসবুকের মনিটাইজেশনটি অ্যাভেলেবল নেই বা এলিজিবল নেই। তো এই কাজটা করার কারণে দেখা গেছে যে আপনার ফেসবুকের মনিটাইজেশনটা আপনি হারাতে পারেন। তো কাজেই এই ধরনের কাজগুলো আমাদের কখনো করা যাবে না। আর একটা গুরুত্বপূর্ণ, ফেসবুক যদি আপনার লক হয়ে যায় বা ডিজেবল হয়ে যায় বা সাসপেন্ড হয়ে যায়, পে আউটটা কিন্তু আপনি আর কখনো ফেরত পাবেন না। আর একটা ফেসবুকের মনিটাইজেশন পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পে আউট। পে আউটে যদি আপনার সাসপেন্ড হয়ে যায় বা ডিজেবল হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায় বা আপনার রিমুভ হয়ে যায়, তাহলে ওই ফেসবুকের পেজের আপনি ইনকামটা কিন্তু আর কখনো পাবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি এটাকে রিকভারি করতেছেন। তো এই মুহূর্তে আমি আপনাদের সকলকে এতটুকুই বলবো যে ভিপিএন ব্যবহার করা থেকে বিরত থাকেন। আপনারা জানেন যে ফেসবুক আমাদের দেশে চালু হতে বেশ কিছুদিন সময় লাগতে পারে, যেহেতু সরকার থেকে আর কি ফেসবুকে একটা নোটিশ দেওয়া হবে, সেই নোটিশে আসলে কতদিন পর চালু করবে না করবে এগুলো আমরা পরবর্তীতে হয়তো বিস্তারিত জানতে পারবো। যখন জানতে পারবো তখন আপনাদের সাথে আর কি বিষয় নিয়ে আলোচনা করবো। আপাতত আপনারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন, দেন ফেসবুক যদি সম্ভব হয় আপলোড করার বা অবস্থা যদি খুব স্বাভাবিক হয়, তখন এই ভিডিওটা হয়তো আপনার পরবর্তীতে দেখতে পারবেন। আপাতত এতটুকুই বলবো যে ভিপিএন ব্যবহার করে আপনারা কেউ ফেসবুক ব্যবহার করবেন না। যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডি লক হতে পারে, ডিজেবল হতে পারে, সাসপেন্ড হতে পারে। তো বিষয়গুলো থেকে আমরা একটু সবাই সতর্ক থাকবো। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।